আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন দেখতে ৩য় দিনের মতো আমাদের যে মুরগির খামারের কাজটা শুরু করছি সেই কাজটা চলতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের খামারের যে চালটা আছে সেই চালের কাজ করব। তো সেই চালের কাজ করার জন্য ১ম এই আমরা যেই মানে যে বন নিয়ে আসছিলাম, মানে বন দিয়ে আমরা চালটা দিব বলছিলাম। সেই বন দিয়ে আমরা গতকালকে দেখতেই পারছেন যে আমরা বন দিয়ে চালটা রেডি করছি। তো আজকে বন দিয়ে বনের চালটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর এটা আমরা এখন আমাদের যেই মানে ঘর আছে ঘরের চালের উপর উঠাই দিব। তো দেখতেই পাচ্ছেন এক পাশেরটা উঠানোর পরে দ্বিতীয় পাশেরটা আমরা উঠাইতেছি। তো আলহামদুলিল্লাহ এটা উঠানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এদিকে আমরা কিছু টিন কাটতেছিলাম, কারণ হলো যে আমাদের ফ্লোরের উপরে মানে যে অংশটা এখানে আমরা টিন দিব। আজকে যেহেতু মিস্ত্রি আসে নাই, মানে কাঠ মিস্ত্রি আসে নাই, তো ভাবলাম যে যেহেতু কাঠ মিস্ত্রি আসে না, যতটুকু সম্ভব কাজ আমরা আগায় রাখি, যেহেতু ছোটোখাটো টুকিটাকি কাজগুলো আমি নিজে নিজে করতে পারি। আর আমার যে কোনো কাজই আমি নিজে করতে অনেক বেশি পছন্দ করি, যেটা আপনারা সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে মানে যখন উপরে বনটা দিছি কত সুন্দর লাগতেছে, আর এদিকে টুকটুক 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 করে আমরা টিনগুলি কেটে নিতেছিলাম নিচের অংশটা লাগাই দেওয়ার জন্য। তো আমার সাথে ওরাও ছিল, তো ওরাও আমার সাথে কিছুটা কাজে হেল্প করছে। তো ওরা থাকার কাজে আর বোরিং লাগে নাই, তাই কাজটা আমি নিজে অনেকটা আগাই নিছি। আর যে কোনো কাজে আমি অংশগ্রহণ করলে আমার ওই কাজটা আরও সুন্দর হয়, আরও বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ আজকে আমরা অনেকগুলি কাজ আগায় নিছি। আশা করতেছি যে আগামীকালকে মিস্ত্রি চলে আসবে। আর আগামীকালকে মিস্ত্রি চলে আসলে আমাদের এই ঘরের কাজটা কালকে সম্পূর্ণ হবে। আর সম্পূর্ণ ঘরের কাজটা দেখার পরে মানে এই মুরগির খামারটা আরও বেশি আর অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমরা এই কাজগুলো ধাপে ধাপে আগায় নিব। আশা করতেছি কালকের মধ্যে আমাদের এই মুরগি খামারের কাজটা শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে ফ্লোর থেকে এই অংশটা আমরা টিন দিয়ে আটকে দিতেছি, তারপরের অংশটা আমরা নেট দিয়ে আটকাবো। এতটুকু অংশ নেট টিন দিয়ে আটকে দেওয়ার কারণ হলো যাতে বৃষ্টি আসলে ফ্লোরটা ভিজে না যায়। আর এর উপরে আমরা নেট দিয়ে দিব। আর এর উপরে নেট দিয়ে দেওয়ার কারণ হলো যাতে ঘরে পর্যাপ্ত পরিমাণে এয়ার সাপ্লাই থাকে, মানে পর্যাপ্ত পরিমাণে বাতাস যায়। যার কারণে আমরা উপরের অংশটা ফাঁকা রাখার সিদ্ধান্ত নিছি। আর এর উপরের অংশে আমরা যে ছাউনিটা দিচ্ছি সেটা কিন্তু আমরা টিন দিই নেই, যেহেতু আমাদের ঘরের উচ্চতাটা কিছুটা কম, মাত্র 6 ফিট। এই কারণে আমরা উপরে টিন দিই নেই। টিন দিলে ঘরের তাপমাত্রা অনেক বেশি থাকবে, এই কারণে আমরা উপরে মানে বনপাতা দিয়ে দিছি, যেটার কারণে ঘরের ভিতরটা অনেক বেশি ঠান্ডা লাগে। আগে শুনতাম যে বনপাতা দিয়ে ঘর হইতো, সেই ঘরে অনেক ঠান্ডা থাকতো, মানে যতই গরম হইতো বাইরে ভিতরে ততটা ঠান্ডা লাগতো। তো দেখতেই পারতেছেন বনপাতা দিয়ে ঘরটা করার পরে কতটা সুন্দর লাগছে। তো আগামীকালকে এই ঘরটা যখন আমরা পরিপূর্ণ করবো আশা করি আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর এদিকে আমরা বনপাতাতে ঘরটা করছি, আশা করা যায় যে আমাদের এই বনপাতা দিয়ে ঘরটা করার কারণে ভিতরের মুরগিগুলো অনেক বেশি ঠান্ডা এবং কমফোর্টেবল ফিল করবে। তো আপনারা জানাবেন আমাদের এই মুরগির ঘরটা কেমন হয়েছে। তো এদিকে মানে কাজ করতে করতে প্রায় 4টা বেজে গেছে, আর 4টার পরপরই আমাদের গরুগুলাকে খাবার দেওয়া হয়। তাই ভাবলাম যেহেতু এটা ভিডিও করছি, তাই গরুগুলা খাবার দেওয়ার অংশটাও আপনার সাথে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো খামারিদের সবচেয়ে মজার আর সুন্দর দৃশ্য হলো যখন গরুগুলা খাবার খায়, এই জিনিসটা দেখতে খামারিদের সবচেয়ে বেশি আনন্দ লাগে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একবার মাশাআল্লাহ বলবেন। আজকের পর্যন্ত তো আজকের ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন যারা এখনও পেজটা ফলো করেননি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।